ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আগামী 17ই ফেব্রুয়ারি 2026-এ সংগঠিত হতে চলেছে এই বছরের সর্বপ্রথম মহাজাগতিক মহাবিরল সূর্যগ্রহণ। জ্যোতিষশাস্ত্রে এই গ্রহণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ এটি কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে কিন্তু সংঘটিত হচ্ছে। এই সময় কুম্ভ রাশিতে সূর্য ও চন্দ্রের সাথে বুধ এবং শুক্রের এক বিশেষ সংযোগ তৈরি হবে, যাকে আমরা চতুর্গ্রহী যোগও কিন্তু বলতে পারি। জ্যোতিষীয় গাণিতিক বিচারে এই গ্রহণের সময় রাহু এবং কেতুর অবস্থান ঠিক এমন এক বিন্দুতে থাকছে যা 5টি নির্দিষ্ট রাশির উপচয় এবং ত্রিকোণ ভাবকে কিন্তু সম্পূর্ণভাবে সক্রিয় করে তুলবে। এর ফলে বিশেষ 5টি রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আকস্মিকভাবে ইতিবাচক পরিবর্তন এবং কর্মক্ষেত্রে দুর্দান্ত মাফিক বড় ধরনের উন্নতির যোগ তৈরি হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, কেন এই গ্রহণটি বৈজ্ঞানিক ও জ্যোতিষীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং বিশেষ কেন 5টি রাশির ভাগ্যে এর প্রভাবটা সবচাইতে বেশি পড়বে, বাকিগুলো রাশির ক্ষেত্রে কেন পড়বে না? তো প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অবশ্যই সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমেন্টে অবশ্যই লিখে যান জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। সাথে অবশ্যই আপনাদের নিজস্ব কিছু মতামত লিখে জানাবেন। যদি কোনো কিছু বিষয়ে জানতে বাকি থাকে বা এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত, অবশ্যই কমেন্টে করে লিখে জানাবেন। বন্ধুরা দেখুন, যে কোনো বড় মহাজাগতিক ঘটনার সুফল পেতে হলে তার ঠিক সঠিক সময় এবং ক্ষণ জানা কিন্তু সবচাইতে বেশি জরুরি তথা প্রয়োজন। কারণ জ্যোতিষশাস্ত্রে গ্রহণের প্রভাব কেবল গ্রহণ চলাকালীন সময় নয়, বরং তার আগে ও পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিস্তৃতপূর্ণ থাকে। তাই আমাদের সবার প্রথমেই জানাটা প্রয়োজন যে 17ই ফেব্রুয়ারি 2026-এ এই তারিখে সূর্যগ্রহণ ঠিক কখন শুরু হবে এবং এর পিছনে যে প্রভাবটা সেটা আমাদের জীবনে কেমন কি প্রভাব ফেলবে। পাশাপাশি কখন এর প্রভাব তুঙ্গে থাকবে, কোন সময়, কখন এর প্রভাব নিম্নগামী হতে শুরু করবে, শেষ হবে। কারণ এই সময়ে কিন্তু গাণিতিক হিসাবের উপর ভিত্তি করেই আমরা আমাদের কর্ম পরিকল্পনা এবং সাবধানতাগুলো ঠিক করতে পারি। তাই সঠিক সময়সূচিটি অবলম্বন করাটাও কিন্তু যথাযথভাবে আবশ্যক। দেখুন, গ্রহণ শুরু হবে আগামী 17ই ফেব্রুয়ারি। ভারতীয় সময় অনুযায়ী ঠিক সময় হচ্ছে দুপুর 12:10 গ্রহণ স্পর্শ করবে, ধীরে ধীরে গ্রহণ লাগা শুরু হবে। শাস্ত্রমতে এই সময় থেকে কিন্তু নেতিবাচক শক্তির একটা প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। গ্রহণের মধ্যভাগ অর্থাৎ সর্বোচ্চ গ্রাস সেটি হচ্ছে দুপুর 2:25 গ্রহণ কিন্তু সেই সময় তার পূর্ণ মাত্রায় পৌঁছবে। এই সময়টি হলো সবচাইতে সংবেদনশীল এবং আধ্যাত্মিক সাধনার জন্য উপযুক্ত। গ্রহণ শেষ হবে তথা মোক্ষকাল হচ্ছে বিকেল 4:40 সূর্য কিন্তু সম্পূর্ণভাবে গ্রহণ মুক্ত হবে। তো এবারে আমাদের সনাতন শাস্ত্রে সূর্যগ্রহণের 12টা ঘন্টা আগে থেকেই সূতক বা অশুচি কাল শুরু হয়ে যায়। অর্থাৎ 16ই ফেব্রুয়ারি রাত 12:10 থেকেই কিন্তু সূতক লেগে যাবে। তাই এই সময়ে ভারী আহার বর্জন এবং ইষ্টনাম জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে। এবারে বিষয়টি হচ্ছে, কেন এই সময়টি আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেখুন, এই নির্দিষ্ট সময়কালের মধ্যে গ্রহদের যে কম্পন বা ভাইব্রেশন একটা যেটা সৃষ্টি হয় বা তৈরি হয়, তা কিন্তু সরাসরি আমাদের স্নায়ুতন্ত্র এবং সম্পূর্ণ মনের ওপর কিন্তু প্রভাব ফেলে। বিশেষ করে যে 5টি রাশির কথা আজকের এই পর্বে আমরা বলবো, তাদের জন্য কিন্তু এই সময়ের প্রতিটি মিনিট অত্যন্তই কিন্তু মূল্যবান। কারণ বন্ধুরা, এই যে সময়কালের মধ্যেই কিন্তু মহাজাগতিক শক্তি আপনার ভাগ্যের দ্বারকে সম্পূর্ণভাবে উন্মোচন করতে চলেছে।
এরপরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে কেন শুধুমাত্র এই 5টি রাশির ভাগ্য বদলাবে। বন্ধুরা, মনে প্রশ্ন জাগতেই পারে যে 12টি রাশির মধ্যে কেবল কেন এই 5টি রাশিকেই বেছে নেওয়া হলো, এর পেছনে কোনো কাল্পনিক গল্প নেই। সম্পূর্ণভাবে বোঝাবো আপনাদেরকে। আছে শুধুমাত্র মহাকাশে গ্রহদের গাণিতিক বিশ্বাস এবং 3টি অকাট্য জ্যোতিষীয় যুক্তি। প্রথম কারণটি হচ্ছে কালপুরুষ রাশিচক্রে অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের একাদশ ভাবের সক্রিয়তা 17ই ফেব্রুয়ারির এই যে সূর্যগ্রহণটি ঘটছে যা কুম্ভ রাশিতে, তা একাদশ ভাবকে কিন্তু সক্রিয় করবে। একাদশ ভাব হচ্ছে কি? লাভের ঘর। কালপুরুষের রাশিচক্র অনুযায়ী কুম্ভ রাশি হলো একাদশ ভাব বা লাভের স্থান। তো সূর্য যখন এই লাভ স্থানে রাহুর নক্ষত্রে শতভিষা নক্ষত্রে যেহেতু গ্রহণগ্রস্ত হয়, তখন কিন্তু এটি একটি প্রচণ্ড শক্তিশালী এনার্জি রিলিজ করে। যার জন্মছকে অর্থাৎ যারা জন্মছকে শক্তিশালী গ্রহ অবস্থানে আছেন তাদের জন্য এই যে গ্রহণ বা এই যে সোলার এসেপ্টটি হতে চলেছে তা আকস্মিক প্রাপ্তির ঘরটিকে ট্রিগার করবে। ফলে দীর্ঘদিনের আটকে থাকা প্রমোশন, বড় কোনো ব্যবসায়িক মুনাফা বা পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা পথ কিন্তু সুপ্রখরিতভাবে সুপ্রসারিত হবে। দ্বিতীয় কারণ, দেখুন শনি ও বৃহস্পতির একটা বিরল দৃষ্টি সংযোগ। এই গ্রহণের সময় কুম্ভ রাশির অধিপতি শনিদেব নিজের ঘরে অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থেকে কুম্ভ রাশির উপর তার নবম দৃষ্টি একান্তই কিন্তু রাখছেন। জ্যোতিষশাস্ত্রে শনি ও বৃহস্পতির এই ধরনের পরোক্ষ সংযোগকে বলা হয় ধর্ম কর্মাধিপতি যোগের প্রতিচ্ছবি। সূর্যগ্রহণের অন্ধকারকে বৃহস্পতির এই শুভ দৃষ্টি ঢাল হিসেবে রক্ষা করবে, যার ফলে 5টি রাশি বিপদে পড়ার বদলে বিপরীত রাজযোগের বিশেষ কয়েকটা সুবিধা এবং সুযোগগুলি কিন্তু পাবেন এই মহাবলয় সূর্যগ্রহণ চলাকালীন। এরপরে হচ্ছে তৃতীয় কারণ, দেখুন শতভিষা নক্ষত্রের রাহুবৎ প্রভাব গ্রহণটি মূলত ঘটছে শতভিষা নক্ষত্রে, যার অধিপতি হলো রাহু। রাহু মানেই হলো অতৃপ্ত বাসনা এবং আকস্মিকতা। যেহেতু সূর্য যা একান্তই মান হচ্ছে কৃতিত্ব, বুধ হচ্ছে বুদ্ধি, একই সাথে এই নক্ষত্রে গ্রহণের কবলে পড়েছে, তাই নির্দিষ্ট 5টি রাশির জন্য রাহু এখানে নেতিবাচক নয়, বরং আকস্মিক ধনদাতা হিসেবে কাজ করবে। অর্থাৎ আপনি যা কল্পনাও করেননি আগে কখনো, এমন কোনো উৎস থেকে আপনার কিন্তু এই দিনে ভাগ্যোদয় ঘটতে পারে। বিশেষ করে কারিগরি বিদ্যা, শেয়ার বাজার এবং অনলাইন ব্যবসার সাথে যুক্তদের জন্য এটি একটি গেম চেঞ্জারের মতো সময়কাল হয়ে উঠবে। তো বন্ধুরা, এবারে আসছি সেই মূল আলোচনায়। গ্রহদের এই যে বিশেষ বিন্যাস আপনার রাশির ওপর ঠিক কী প্রভাব ফেলবে তা যুক্তি দিয়ে বুঝে নিন। দেখুন, প্রথমেই যে রাশির ভাগ্যবান রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মেষ রাশি তথা কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি। আকস্মিক লাভ ঘটবে ও সিদ্ধি প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সূর্যগ্রহণ ঘটবে আপনার রাশির একাদশ ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্রে একাদশ ভাব হলো আমরা প্রত্যেকেই জানি আয় এবং ইচ্ছা পূরণের ঘর। যেহেতু গ্রহণের সময় একাদশপতি শনি তার স্বরাশিতে শক্তিশালী, তাই এই গ্রহণ আপনার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ তৈরি করছে, যার কারণে দীর্ঘদিনের আটকে থাকা কোনো আইনি মামলার রায় আপনার পক্ষে কিন্তু আসতে পারে। যারা বড় কোনো প্রজেক্ট বা সরকারি টেন্ডারের অপেক্ষায় ছিলেন, এই মহাজাগতিক শক্তি তাদের জন্য সাফল্যের দরজা কিন্তু খুলে দেবে। এরপরে বৃষ রাশি অর্থাৎ দ্বিতীয় রাশিটি হচ্ছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে রাজকীয় উত্থান দেখা যাবে। বৃষ রাশির ক্ষেত্রে এই গ্রহণটি হচ্ছে আপনার দশম ভাবে, যা কর্ম ও সম্মানের একটা অন্যতম নিবিড়ন স্থান। তো সূর্য ও বুধের যে দশমস্ত অবস্থান দা একান্তই কিন্তু এই সময় দিগ্বলী প্রভাব একান্তই কিন্তু একটা তৈরি করে। গ্রহণের এই সময় এই ঘরে শক্তির যে বিচ্ছুরণ ঘটবে তা আপনার ক্যারিয়ারে একটি বড় ব্রেক থ্রু এনে দেবে। বিশেষ করে যারা প্রশাসনিক কাজ বা সরকারি চাকরির প্রস্তুতির সাথে যুক্ত রয়েছেন, আপনাদের পদমর্যাদা একান্ত একটা এই সময়কারে কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার কর্মদক্ষতা সামাজিকভাবে স্বীকৃতি লাভ করবে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে মিথুন রাশি, এবারে যে মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন প্রাপ্তি ঘটবে এই সময় ও বুদ্ধিদীপ্ত জয় একান্তই কিন্তু লাভ হবে। কারণ বন্ধুরা, মিথুন রাশির জন্য একান্তই কিন্তু বলবো এই যে গ্রহণটি আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থানে ঘটছে। আপনার রাশির অধিপতি বুধ এই সময় সূর্যের খুব কাছে থাকায় এক বিশেষ শক্তিশালী আদিত্য বুধ যোগ তৈরি করছে। এর ফলে আপনার একান্তই সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু প্রখর হবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা কোনো গবেষণামূলক কাজে যুক্ত, তাদের ভাগ্য এই সময় হঠাৎ করেই কিন্তু সহায় হবে। কোনো আধ্যাত্মিক গুরু বা বিশেষ কিছু পরামর্শদাতা বা মেন্টরের পরামর্শ আপনার জীবনের মোড়কে সম্পূর্ণভাবে কিন্তু শুভ পথে ঘুরিয়ে দেবে। অর্থাৎ ভাগ্যের একটা সুবুদ্ধি সেটা কিন্তু খুলবে। ভাগ্যের দ্বার খোলার সাথে সাথে আপনারা কিন্তু অল্প পরিশ্রমে বড় সাফল্য লাভের একটা কিন্তু দ্বার গড়ে পৌঁছে যেতে পারবেন। এরপরে চতুর্থ যে রাশিটি হচ্ছে সেটি হচ্ছে তুলা রাশি। দেখুন, সৃজনশীলতা ও আর্থিক চমক কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আসতে চলেছে, কারণ এটি আপনাদের পঞ্চম ভাবে এই গ্রহণটি কিন্তু সংঘটিত হবে। পঞ্চম ভাব হলো একান্তই বুদ্ধি, সন্তান এবং শেয়ার বাজার বা ফাটকা ব্যবসার ঘর। দেখুন, বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপর সরাসরি থাকায় এই গ্রহণ আপনার বুদ্ধিকে অত্যন্ত ধারালো করে তুলবে। যারা বিনিয়োগের সাথে যুক্ত, আপনারা কিন্তু এই ধরনের অর্থাৎ বিশেষ কিছু সুবাদে কিন্তু বড় ধরনের কোনো রিটার্নশিপ পেতে পারেন, বা আগের কোথাও আপনারা ইনভেস্ট করেছিলেন, ইনভেস্টকারী সংস্থাগুলি থেকে একটা লাভ আসতে পারে। শিল্পকলা, সৃজনশীল পেশার সাথে যুক্তদের জন্য এটি একটি জাতীয় স্তরে খ্যাতি সুনাম কুড়োনোর একটা অন্যতম সময় হবে। পাশাপাশি আপনারা যারা শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা কিন্তু দুর্দান্ত মাফিক কিছু শুভ পরিবর্তন পেতে পারবেন। পড়াশোনায় মন বসবে, উন্নতির শিখরে কিন্তু পৌঁছে যেতে পারবেন। এরপরে পঞ্চমে যে রাশিটি থাকছে সেটি হচ্ছে ধনু রাশি। তো ধনু রাশির ক্ষেত্রে এই সময়কারে কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে ও নতুন দিগন্ত কিন্তু খুলবে। কারণ বন্ধুরা, এটি কিন্তু আপনাদের সম্পূর্ণ তৃতীয়ভাবে কিন্তু এই গ্রহণটি সংগঠিত হচ্ছে। আমরা জানি প্রত্যেকেই তৃতীয় ভাব হলো সাহস, ছোট ভাই বোন এবং যোগাযোগের স্থান। আপনার রাশিপতি বৃহস্পতি এই সময় সপ্তম ভাব থেকে আপনার তৃতীয় ভাবকে কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যারা মিডিয়া, মার্কেটিং, লেখালেখি বা ট্রাভেল ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য নতুন কোনো বড় চুক্তি স্বাক্ষরিত হতে পারে। পাশাপাশি বন্ধুরা, আপনার ভাই বোন বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত সংস্থাগুলি থেকে সহায়তা পেতে পারবেন, যা আপনার ক্যারিয়ারকে এক ধাক্কায় অনেকটা দূর এগিয়ে দেবে। বন্ধুরা, পরিশেষে একটি কথা মনে রাখা প্রয়োজন যে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ মানেই একটা কেবল অন্ধকার নয়, বরং এটি হলো একটি এনার্জি শিফট বা শক্তির রূপান্তরের সময়। সূর্য আমাদের আত্মার কারক এবং জীবন শক্তির উৎস। যখন রবি বা সূর্য রাহুর প্রভাবে আসে, তখন আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড অত্যন্ত পরিমাণে সক্রিয় হয়ে ওঠে। তাই এই 5টি রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, 17 ফেব্রুয়ারির এই গ্রহণটি আসলে একটি সুযোগের জানালা। এই সুযোগকে কাজে লাগান, কর্মে মনোযোগ দিন এবং ইষ্টনাম জপ সারাটা দিন অবশ্যই আপনারা করুন। কর্মকে আপনারা অবশ্যই ন্যায় সাপেক্ষে, কর্তব্যভাবে, একান্তই সময় সাপেক্ষে পূরণনিধি করে এগিয়ে যান। কারণ এটি সুযোগ জীবনের মোড় ঘোরানোর জন্য, নিজেকে প্রমাণ করবার জন্য, জীবনের সাকসেস কুড়োনোর জন্য। তো বন্ধুরা, আশা করি আজকের এই পর্বটি আপনাদের মনোগত হতে পেরেছে। যদি কোনো কিছু বিষয়ে ভুল ত্রুটি থাকে বা অন্যান্য কোনো কিছু বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এছাড়াও নিজেদের ভক্তি জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।